রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজন জালেম বাদশা ছিল, তার নাম হলো ইউসুফ জুরনওয়াজ। এই জালেম বাদশা নিজেকে খোদা দাবি করত, নিজেকে প্রভু দাবি করত। বাদশার রাজত্বগিরি চলছে। বাদশার রাজত্বে একজন জাদুকর ছিলেন। এই জাদুকর বাদশার কাছে একদিন বললেন, বাদশাহ, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার হায়াত ফুরায়া যাচ্ছে, আপনি যদি একটা ভালো বালক আমার তত্ত্বাবধানে দিতেন তাহলে আমার জ্ঞান, আমার জাদুবিদ্যা আমি তাকে শিখাইয়া দিতাম। বাদশাহ খুব যাচাই বাছাই করে একটা বালককে নির্বাচিত করলেন। বাদশাহ আদেশ দিলেন, তুমি প্রতিদিন ওই জাদুকরের কাছে যাইবা, তার কাছে গিয়ে জাদুবিদ্যা আয়ত্তে আনবা, জাদুবিদ্যা শিখবা। যুবকটা প্রতিদিন ওই পথে জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যেই পথে যায় ওই পথে একজন পাদ্রী অবস্থান করত, পাদ্রী। যুবকটা একদিন ওই পাদ্রীর কাছে যাওয়া শুরু করলো। এইবার ওই পাদ্রীর কাছে যেতে যেতে, পাদ্রীর কথা শুনতে শুনতে তার অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন হয়ে গেল। জাদুকরের অজান্তে, বাদশার অজান্তে ওই যুবকটা, ওই বালকটা ঈমান আনয়ন করলো। সে তো ঈমান আনছে, তার ঈমান সে গোপন রাখছে, আবার জাদুকরের কাছ থেকেও সে জাদু শিখতেছে। এইবার ওই যুবক একদিন জাদুকরের কাছে যাইতেছে। যাওয়ার সময় সে দেখতে পেল মানুষ চলাচলের রাস্তায় বড় একটা বাঘ সেই পথের মধ্যে বসে আছে। লোকজন ভয়ে রাস্তা চলাচল করতে পারতেছে না। যুবকের মনের মধ্যে একটা কথা উদয় হলো। সে চিন্তা করলো, আমি তো পাদ্রীর কাছে গেলাম, ঈমান আনলাম, আজকে আমি পরীক্ষা করব আসলে পাদ্রী কি হকের উপরে আছে নাকি ওই জাদুকর হকের উপরে আছে। পরীক্ষার আজকে একটা সুযোগ চলে আসছে। এইবার ওই যুবকটা হাতের মধ্যে একটা পাথর করা নিয়ে বলে, আল্লাহ, পাদ্রী যদি হকের উপরে থাকে তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়। এই কথা বলে যুবকটা যখন, বালকটা যখন পাথরটা বাঘের গায়ে আঘাত করলো, নিক্ষেপ করলো, বাঘটা সাথে সাথে মারা গেল। এইবার পাদ্রীর দ্বীনের উপরে, পাদ্রীর উপরে তার ইয়াকিন, বিশ্বাস আরো বেশি পয়দা হয়ে গেল। এভাবে চলতেছে। শুধু তাই না, এই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যোগ্যতা দিয়েছিলেন, তার হাতের ছোঁয়ায় জন্মান্ধ ভালো হয়ে যাইত। বাদশার দরবারে বাদশার একজন সহচর ছিল যার চোখের মধ্যে সমস্যা। ওই বালকটা তাকে বলল, শোনো, আমি তোমার এই চোখ অন্ধত্বকে সেরে দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো, আমি যদি তোমার এই চোখটাকে সেরে দিতে পারি তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই দিক দিয়া ওই যে বাঘটারে মেরে ফেলছে, পাথর মারছে, মরে গেছে, এই ঘটনা পাদ্রীর কাছে গিয়ে আবার বলছে। পাদ্রী বলছে, শোনো, তুমি তো পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়ে গেছো, তোমার এই বিষয়টাকে তুমি গোপন রাখো, কারণ তুমি এখন যেহেতু ঈমান পূর্ণাঙ্গতা অর্জন করে ফেলছো, তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, অচিরেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমার নামটা বইল না। যাই হোক, আস্তে আস্তে যখন তার চোখটা ভালো হয়ে গেল, ওই লোকটা শর্ত মেনে, যুবক যখন দোয়া করলো, এইবার ওই রাজার কাছের লোকের চোখটা ভালো হয়ে গেল, সে অন্ধত্ব থেকে দৃষ্টিশক্তি ফিরে পাইল। বাদশাহ যখন দেখলো কি ব্যাপার, অন্ধ লোকটা ভালো হয়ে গেল, কে ভালো করেছে? যুবক বলছে, শোনো, ভালো আমি করি নাই, ভালো কিন্তু করেছে আল্লাহ। এইবার ওই লোকটাকে যখন বাদশাহ জিজ্ঞাসা করলো, তোমার দৃষ্টিশক্তি কেমন করে তুমি ফিরে পাইছো? লোকটা বলতেছে, আমার প্রভু, আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছে। আরে আমি হলাম তোদের রব, কোন রব আবার তোর দৃষ্টি ফিরাইয়া দিল? হাসুনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله আল্লাহর মহব্বতে একটু জবান খুলে জিকির করি লা ইলাহা। চা কি চিনি দেওয়া? চিনি এমনি যদি গরম পানি থাকে দেন, লাগবে না, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর থানাধীন শিরুয়াইল চরকাকইর দারুল উলুম পীর মোহসেন উদ্দিন আহমদ দুদুমিয়া রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম ফয়েজি সাহেব হজরতের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক না দিলে আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আমরা যে জায়গাটাতে আছি কোরআন হাদিসের আলোচনার বদৌলতে এটা এখন দুনিয়ার জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, সেখান থেকে তোমরা ফল সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান সেটা আবার কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। কিসের মজলিস? জিকিরের মজলিস। নাম যাই হোক, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, তাফসির মাহফিল, যাই হোক, এই জায়গাটাতে জিকির হয় কার? আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা সব কার জিকির? শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় 4টি কালিমা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় কালিমা। সুবহানাল্লাহ। তাহলে এটা জিকিরের মজলিস। আমরা দুনিয়ার জান্নাতের বাগানে বসতে পারছি, খুশি না বেজার? আমরা যেমন দুনিয়ার জান্নাতের বাগানে আসলাম, আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে অনন্তকালের জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুন। যারা আসতে পারে নাই, সবাইকেই আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুন। যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, প্রথম দিন
সাধারণত 2 দিন ব্যাপী মাহফিলের অধিকাংশ জায়গায় প্রথম দিন যদি অপ্রসিদ্ধ আলোচক থাকে এমনিতেই লোক কম হয়। অনেক সময় মোটামুটি প্রসিদ্ধ লোক থাকলেও লোকজন কম হয়। স্বাভাবিক, চিন্তা করে 2 দিন কষ্ট না করে শেষের দিন দীর্ঘ সময় ওলামা হজরতদের জবান থেকে আমরা কথা শুনলাম, স্বাভাবিক ব্যাপার। সেই হিসাবে যেহেতু প্রথম দিন, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, কারণ আপনারাই আগামী দিন আসবেন ইনশাআল্লাহ, তাই না? আরো মানুষেরাও আসবে। সেহেতু আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 3টা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি আমরা তো সবাই মুমিন, ঠিক না? ইমানদার নয় মনে হয় এমন কোন লোক আপাতত এখানে নাই। এরকম আলাদা আওয়াজ হয় কেন? না হয় খেয়াল করেন। আমরা এখানে যারা আছি আমরা তো সবাই মুমিন, তাই না? আমরা একটু হাত উঁচা করি, কারা মুমিন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। এটা সাক্ষ্য নিলাম না, এটা একটু হাত উঁচা করে একটু তাকবীর দিয়া কারো যদি ঘুমটুম থাকে একটু ছড়াইলাম আর কি। তা যাই হোক, আমরা যারা আছি আমরা এখানে মুমিন, এ দাবিও তো আমরা করি, তাই না? আমরা মুমিন, এ দাবিও আমরা করি। আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি এটা মনে করে তারা নিজেদেরকে মুমিন বলবে, মুমিন হিসাবে দাবি করবে, আর তাদের পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এইটা মনে করে নাকি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে অবশ্যই দুনিয়ার জমিনে তাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এ কথা আমার আপনার কারণ, এ কথা বলছে কে? মুমিন যদি দাবি করি পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, বড় মেহেরবান, কত ইহসান, কত দয়া তার বান্দার উপর, তার গোলামের উপর। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, এই পরীক্ষার ঘোষণা আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার সেই অধিকার আছে, সেই ক্ষমতা আছে, তিনি যদি ঘোষণা না দিয়ে পরীক্ষা নেন তার কাছে জবাবদিহিতা চাওয়ার কেউ নাই, কারণ তিনি হলেন আমাদের খালেক, ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ঘোষণা কেন দিলেন? স্বাভাবিক দ্বীনি প্রতিষ্ঠান হোক আর জেনারেল শিক্ষার প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানে পরীক্ষার পূর্বে, বেশ সময় পূর্বে আগের থেকে এলান দিয়ে দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়, নোটিশ দেওয়া হয়, অমুক দিন অমুক তারিখ থেকে মাদ্রাসার পরীক্ষা, স্কুলের পরীক্ষা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। নোটিশ দেওয়ার মাধ্যমে, অগ্রিম ঘোষণা দেওয়ার মাধ্যমে উপকারটা কি? অগ্রিম ঘোষণা দেওয়ার কারণে কোন মুমিন সে যেন পরীক্ষায় ফেল না যায়, পরীক্ষার প্রস্তুতি জানি সে গ্রহণ করতে পারে, আর পরীক্ষায় যেন সে ভালো ফলাফল করতে পারে।
এই জন্যই পরীক্ষার ঘোষণা আগে দিয়ে দেওয়া হয়। কারণ একটা ছাত্র যত মেধাবী হোক, যত যোগ্যতা সম্পন্ন হোক, প্রস্তুতিবিহীন হঠাৎ করে যদি তাকে বলা হয় চলো পরীক্ষা দিতে হবে, পরীক্ষার হলে চলো, মেধাবী ছাত্রটারও পরীক্ষা খারাপ হবে, এমন কি সে ফেলও যাইতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা দয়া করে পরীক্ষা নিবেন এই ঘোষণা আল্লাহ তাআলা আগে জানায় দিলেন, যাতে করে বান্দা অগ্রিম পরীক্ষার প্রস্তুতি নিতে পারে, পরীক্ষার ফলাফল যেন তার খারাপ না হয়। আস্তে আস্তে যখন পরীক্ষার সময় আরো নিকটবর্তী হয়, স্কুল হোক আর মাদ্রাসা হোক, ভালো ছাত্র যারা, অধিকাংশ ক্ষেত্রে যেই বিষয়ের পারদর্শী, যেই ওস্তাদ, যেই শিক্ষক, তার কাছে সেই বই, সেই কিতাব নিয়ে বলে হযরত, ওস্তাদ, স্যার, এই বইয়ের মধ্য থেকে যেই প্রশ্নগুলা আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্নগুলা একটু আমাদেরকে দাগায়া দেন। এইবার বিজ্ঞ শিক্ষক, বিজ্ঞ ওস্তাদ প্রত্যেকটা অধ্যায় থেকে, অনুশীলনী থেকে যেই প্রশ্নগুলা পরীক্ষার হলে আসতে পারে, সেই প্রশ্নগুলা দাগায়া দেয়। এইবার ছাত্র ভালোভাবে প্রস্তুতি নেয়। এর কারণ কি? কারণ সে যেন পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারে। সাজেশন নেয় আর কি, সাজেশন। সময় যখন কাছায়া যায় তখন স্পেশাল কিছু প্রশ্ন দাগায় আনে আর কি। পুরা বইয়ের প্রশ্ন পড়লে তো পাশ করতে পারবে, কিন্তু আরো ভালোভাবে রেজাল্ট করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত মেহেরবান, কত দয়ালু। শুধু পরীক্ষা নিবেন আল্লাহ তাআলা শুধু এমনটা করেন নাই, বরং কোন কোন বিষয়ের পরীক্ষা হতে পারে এটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে জানায় দিয়েছে, যাতে বান্দা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা কখনো চান না আমার কোনো বান্দা ওই পরীক্ষায় ফেল যাক। স্কুলের শিক্ষক, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের পরীক্ষা নেয় না? কোন ওস্তাদ কি চায় যেই বই যিনি পড়ান, যেই কিতাব যিনি পড়ান, ওস্তাদ যখন পরীক্ষা নেন, কোন ওস্তাদ চায় যে আমার এই ছাত্র পরীক্ষায় ফেল যাক? চায়? কোন শিক্ষক চায় না যে আমার ছাত্র পরীক্ষায় ফেল যাক, বরং প্রত্যেকটা শিক্ষক চায় আমার ছাত্র জানি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সর্বোচ্চ মেহেরবান, দয়ালু। আল্লাহ তাআলাও চান আমার কোন বান্দা যেন পরীক্ষায় ফেল না যায়। আল্লাহ তাআলা চান পরীক্ষায় যেন সব বান্দা ভালো ফলাফল করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন কোন বিষয়ের পরীক্ষা নিবেন এগুলাও আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেছেন, অবশ্যই পরীক্ষা নিব। আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন, কোনো খবর জানান, কোনো আদেশ করেন, কসমও করার প্রয়োজন নাই, তাকিদও দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কসমবিহীন কথার সম্মান যেমন, কসমওয়ালা কথারও সম্মান তেমন। কসম করলে যে আল্লাহ তাআলার কথার গুরুত্ব বেড়ে যায় বিষয়টা এমন না। কসম না করলে যে আল্লাহ তাআলার কথার গুরুত্ব কমে যায় বিষয়টাও এমনও নয়। তাকিদ যোগ করলে কথার গুরুত্ব বেড়ে যায় বিষয়টা এমন না। তাকিদ যদি যোগ না করেন কথার গুরুত্ব কমে যায় বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলার যে কোনো কথা, কসম ওয়ালা হোক আর কসম ছাড়া হোক, তাকিদ সহ হোক আর তাকিদ ছাড়া হোক, সব কথার সম্মান এক। সুবহানাল্লাহ। এরপরেও কেন আল্লাহ তাআলা কসম করেন? আওয়াজটা ছড়ায় দেন, সুন্দর করেন আওয়াজটা। আপনি অপারেটর না মনে হয় না?
আসলে একটু ছড়াই দিতে বলেন, আওয়াজটা কেন কেন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও কেন তাকিদ যোগ করেন, কেন আল্লাহ তাআলা কসম করেন, এর কারণটা কি? স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কেউ যদি বলে, আপনাদের মধ্যে কেউ যদি বলে আমি ঢাকা যাব, এই কথা বলার পর সে যদি বলে আমি অবশ্যই ঢাকা যাব, বলেন তো আগের কথার গুরুত্ব বেশি না পরেরটার গুরুত্ব বেশি? কেন? অবশ্যই শব্দটা যোগ করার কারণে। এবার যদি সে বলে আমি অবশ্যই অবশ্যই ঢাকা যাব, আগের দুই কথার গুরুত্ব বেশি না শেষেরটার গুরুত্ব বেশি? কারণ কি? অবশ্যই শব্দটা দুইবার বলছে। আমরা মানুষ তো, যে কোনো কথা কেউ যদি বলে, যখন আমরা বিশ্বাস না করতে চাই, সে বলে আল্লাহর কসম এটা আমি কইছি করছি, আল্লাহর কসম আমি এটা করি নাই। আমরা যখন কাউকে কিছু বলতে চাই বলি অবশ্যই অবশ্যই আমি এটা করব। এই শব্দ যোগ করার কারণে স্বাভাবিক মানুষের অভ্যাস হলো এই শব্দ যোগ করার কারণে তারা কথাটাকে গুরুত্ব সহকারে বেশি গ্রহণ করে। আল্লাহ তাআলা তাইলে তাকিদ এবং কসম যোগ করেন কেন? এর কারণ হতে পারে যে আমাদের মনোযোগ ভালোভাবে আকর্ষণ করার জন্য, অথবা গুরুত্ব তো আছেই, আমরা জানি আরো অধিক গুরুত্বে কথাটাকে গ্রহণ করি, শুনি, মানি। এই জন্য আমাদের অবস্থা বিবেচনা করে আল্লাহ তাআলা কসম করেন, তাকিদ যোগ করেন। আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলা কোন কোন বিষয়ের হবে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের ক্ষতি, জীবনের ক্ষতির দ্বারা মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা পাঁচটি বিষয়ের পরীক্ষার কথা বলছেন। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হতে পারে কোনো মুমিনকে, এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবেই। পাঁচ বিষয়ের হওয়া না লাগুক, কমপক্ষে একটি বিষয়ের পরীক্ষার সম্মুখীন হলেও তাকে হতে হবে এ দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন পাঁচ বিষয়ের পরীক্ষা। বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। এজন্য এই দুনিয়াতে যখন একজন মুমিন প্রকৃতভাবে ঈমানের দাবি অনুযায়ী চলতে যায়, হাজারো বাধা বিপত্তি, ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগে কি লাগে না? লাগে। শুধু তাই না, একটা মানুষ যদি পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চায়, অনেক ক্ষেত্রে তার ঘর থেকেই প্রথম ভীতি প্রদর্শন করা হয়। অনেকে মাঝে মধ্যে যোগাযোগ করে, এরকম বলে হুজুর দ্বীনের উপরে চলতে চাই, সুন্নাত মোতাবেক জীবনযাপন করতে চাই, কিন্তু আফসোস বাহিরের মানুষের ভয়ে আমরা ভীত নই, কিন্তু সবচাইতে বড় বাধা হলো আমাদের নিজেদের ঘরের মানুষ। লম্বা জামা পরতে দিতে চায় না, টুপি মাথায় রাখতে দিতে চায় না, দাড়ি রাখতে দিতে চায় না, ভয় পায়, বলে তুমি দাড়ি রাখলে, লম্বা জামা গায়ে দিলে, টুপি মাথায় দিলে জঙ্গি বলবে, বিপদে পড়ে যাইবা। এরপরেও যদি জোর করে সুন্নতি দাড়ি রাখতে চাই, পরিবার থেকে বলে দাড়ি রাখো, অসুবিধা নাই, রাতে যখন ঘুমাইবা তখন কিন্তু কেটে দিব। তাহলে দ্বীনের উপরে চলবে বড় ভয় হিসাবে, বড় বাধা হিসাবে তার পরিবার দাঁড়ায় যায়। আর পরিপূর্ণ দ্বীনের উপরে যদি আমরা চলতে যাই, পদে পদে ক্ষণে ক্ষণে বাধা আছে না নাই? আছে। কিন্তু এক ব্যক্তি সে যদি ঈমানের উপরে পরীক্ষায় পতিত হয়, এই কারণে ভয়ভীতির সম্মুখীন হওয়া লাগে,
সে যদি ঈমানের উপরে অটল থাকে চূড়ান্ত বিজয় তারই হবে, যদিও সে মারা যায়। একটা মানুষ মারা যাওয়ার মাধ্যমে সে পরাজিত হয়ে যায় না। জিহাদের ময়দানে জিহাদ করতে গেছে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওই যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক সেটা ভিন্ন কথা। এই লোকটা যদি নিজের নিয়তকে, ইখলাসকে ঠিক রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, সে যদি শাহাদাত বরণ করে, তার দল যদি হেরেও যায়, বলেন তো এই লোকটা মারা গেল, দল হেরে গেল ঠিক, লোকটা কি পরাজিত? সে পরাজিত না। সেজন্য মানুষ মারা গেলেই যে পরাজিত হয়ে যায় তা না। ঈমানের পরীক্ষায় যদি ঈমানের উপরে অটল থেকে জীবন চলে যায়, এটা তার জন্য চূড়ান্ত বিজয়। ঠিক কিনা বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে একজন জালেম বাদশা ছিল, তার নাম হলো ইউসুফ যুরনাওয়াজ। এই জালেম বাদশা নিজেকে খোদা দাবি করত, নিজেকে প্রভু দাবি করত। বাদশার রাজত্বগিরি চলছে। বাদশার রাজত্বে একজন জাদুকর ছিলেন। এই জাদুকর বাদশার কাছে একদিন বললেন, বাদশাহ, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার হায়াত ফুরায়া যাচ্ছে, আপনি যদি একটা ভালো বালক আমার তত্ত্বাবধানে দিতেন, তাহলে আমার জ্ঞান, আমার জাদুবিদ্যা আমি তাকে শিখাইয়া দিতাম। বাদশাহ খুব যাচাই বাছাই করে একটা বালককে নির্বাচিত করলেন। বাদশাহ আদেশ দিলেন, তুমি প্রতিদিন ওই জাদুকরের কাছে যাইবা, তার কাছে গিয়ে জাদুবিদ্যা আয়ত্তে আনবা, জাদুবিদ্যা শিখবা। যুবকটা প্রতিদিন ওই পথে জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যেই পথে যায় ওই পথে একজন পাদ্রী অবস্থান করত, পাদ্রী। যুবকটা একদিন ওই পাদ্রীর কাছে যাওয়া শুরু করলো। এইবার ওই পাদ্রীর কাছে যেতে যেতে, পাদ্রীর কথা শুনতে শুনতে তার অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন হয়ে গেল। জাদুকরের অজান্তে, বাদশার অজান্তে ওই যুবকটা, ওই বালকটা ঈমান আনায়ন করলো। সে তো ঈমান আনছে, তার ঈমান সে গোপন রাখছে, আবার জাদুকরের কাছ থেকেও সে জাদু শিখতেছে। এইবার ওই যুবক একদিন জাদুকরের কাছে যাইতেছে। যাওয়ার সময় সে দেখতে পেল মানুষ চলাচলের রাস্তায় বড় একটা বাঘ সেই পথের মধ্যে বসে আছে। লোকজন ভয়ে রাস্তা চলাচল করতে পারতেছে না। যুবকের মনের মধ্যে একটা কথা উদয় হলো। সে চিন্তা করলো, আমি তো পাদ্রীর কাছে গেলাম, ঈমান আনলাম, আজকে আমি পরীক্ষা করব আসলে পাদ্রী কি হকের উপরে আছে নাকি ওই জাদুকর হকের উপরে আছে। পরীক্ষার আজকে একটা সুযোগ চলে আসছে। এইবার ওই যুবকটা হাতের মধ্যে একটা পাথর করা নিয়ে বলে, আল্লাহ, পাদ্রী যদি হকের উপরে থাকে তাহলে এই পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়। এই কথা বলে যুবকটা যখন, বালকটা যখন পাথরটা বাঘের গায়ে আঘাত করলো, নিক্ষেপ করলো, বাঘটা সাথে সাথে মারা গেল। এইবার পাদ্রীর দ্বীনের উপরে, পাদ্রীর উপরে তার ইয়াকিন, বিশ্বাস আরো বেশি পয়দা হয়ে গেল। এভাবে চলতেছে। শুধু তাই না, এই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যোগ্যতা দিয়েছিলেন, তার হাতের ছোঁয়ায় জন্মান্ধ ভালো হয়ে যাইত। বাদশার দরবারে বাদশার একজন সহচর ছিল যার চোখের মধ্যে সমস্যা। ওই বালকটা তাকে বলল, শোনো, আমি তোমার এই চোখ অন্ধত্বকে সেরে দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত হলো, আমি যদি তোমার এই চোখটাকে সেরে দিতে পারি তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই দিক দিয়া ওই যে বাঘটারে মেরে ফেলছে, পাথর মারছে, মরে গেছে, এই ঘটনা পাদ্রীর কাছে গিয়ে আবার বলছে। পাদ্রী বলছে, শোনো, তুমি তো পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়ে গেছো, তোমার এই বিষয়টাকে তুমি গোপন রাখো, কারণ তুমি এখন যেহেতু ঈমান পূর্ণাঙ্গতা অর্জন করে ফেলছো, তোমাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, অচিরেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে।
তখন কিন্তু আমার নামটা বইল না। যাই হোক, আস্তে আস্তে যখন তার চোখটা ভালো হয়ে গেল, ওই লোকটা শর্ত মেনে যুবক যখন দোয়া করলো, এইবার ওই রাজার কাছের লোকের চোখটা ভালো হয়ে গেল, সে অন্ধত্ব থেকে দৃষ্টিশক্তি ফিরে পাইল। বাদশাহ যখন দেখলো কি ব্যাপার, অন্ধ লোকটা ভালো হয়ে গেল, কে ভালো করেছে? যুবক বলছে, শোনো, ভালো আমি করি নাই, ভালো কিন্তু করেছে আল্লাহ। এইবার ওই লোকটাকে যখন বাদশাহ জিজ্ঞাসা করলো, তোমার দৃষ্টিশক্তি কেমন করে তুমি ফিরে পাইছো? লোকটা বলতেছে, আমার প্রভু, আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিয়েছে। আরে আমি হলাম তোদের রব, কোন রব আবার তোর দৃষ্টি ফিরাইয়া দিল? এইবার ওই লোকটা চাপে পড়া সত্য কথা বলে দিচ্ছে যে এই বালক আল্লাহ তাআলার রহমতে, এই বালকের কারণে আমি দৃষ্টিশক্তি ফিরে পাইছি, আর আল্লাহ তাআলা আমাকে এই দৃষ্টিশক্তি ফিরাইয়া দিছে। যারা জালেম হয়, সীমা লঙ্ঘনকারী হয়, এরা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তাদের কাছে যদি চূড়ান্ত সত্যর আগমন ঘটে, সেটাকে তারা গ্রহণ করতে পারে না, বরং সে ওটাকে তার ক্ষতির কারণ মনে করে ধ্বংস করার জন্য সে অপরাধে লিপ্ত হয়ে যায়। কেউ যদি আগুনের উপরে রাগ হইয়া আগুনের মধ্যে লাফ দেয়, আগুনরে পিটাইতে যায়, আগুনের কিছু হবে, বরং সে নিজে ক্ষতির সম্মুখীন হবে। মুসা আলাইহিস সালাম যখন উম্মতদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে গেছেন, ফেরাউন অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে তাদের পেছনে অনুসরণ করা শুরু করছে, পেছনে ধাওয়া করছে। ঠিক বনি ইসরাইলের কোনো ক্ষতি হয়েছে না ফেরাউন শেষ হয়েছে? ফেরাউন শেষ হয়েছে। যুগে যুগে যারা হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে বিরুদ্ধাচরণ করে হকের বাতিকে নিভিয়ে দিতে চায়, যারা চায় এক সময় তারাই নিভে যায়। ঠিক কিনা বলেন? এইবার ওই বাদশাহ চূড়ান্ত অহংকারী, সে চিন্তা করলো এই বালককে আর জীবিত রাখা যাবে না, তাকে যদি জীবিত রাখি তাহলে আমার খোদাই আর টিকবে না। এইবার সে কয়েকজন মানুষকে নিয়োগ করলো যে যাও, তাকে পাহাড়ের উপর থেকে ফালায়া দিয়া হত্যা করে ফেলবা। এইবার ওই লোকগুলা যখন তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠলো, সে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল। পাহাড় কাঁপা শুরু হয়ে গেল, যেগুলা তারে মারতে নিয়ে গেছে সবগুলা পড়ে মরে শেষ। যুবককে আল্লাহ তাআলা হেফাজত করলো, যুবক সুস্থ অবস্থায় বাদশার সামনে হাজির। সে কিন্তু এই দৃশ্য, এই খবর জানার পর সে চাইলে ঈমানের পথে ফিরে আসতে পারত, কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে, দেখবেন যখন তাদেরকে আপনি সঠিক দ্বীনের কথাটা বলবেন, ভালো কথা বলবেন, অনেক মানুষ আছে এই ভালো কথাটা মানবে না, বরং এই ভালো কথার বিরোধিতা করবে, আর যে বলবে তারও বিরোধিতা করবে। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এরপরেও দৃশ্যমান কিছু বিষয় আছে না, বোঝা যাইতে পারে যে এদের মধ্যে পরিবর্তন হতে পারে। আপনি একজনের দ্বীনের ব্যাপারে বললেন, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। আপনি তারে বললেন যে বাবা, শুধু জুমার নামাজ পড়লে তো হবে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, তুমি নামাজে আইসো। তার মধ্যে যদি এই কথা নেওয়ার অবস্থা থাকে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারুক আর না পারুক, সে এই কথা শ্রবণ করার পর তার মধ্যে একটা নমনীয়তার ভাব আসবে। সে বলবে, হ্যাঁ চাচা, আসলে দরকার, শয়তানের ধোকায় পারি না। অথবা সে এই কথার পরে 5 ওয়াক্ত না পারুক, কমপক্ষে 2-3 ওয়াক্ত পড়া শুরু করে দিবে। তার এই আচরণ আর আমল দেখে বোঝা যায় যে আল্লাহ তাআলা চাইলে পরিপূর্ণ হেদায়েত তাকে দিতে পারে। আর একজন শুধু জুমার নামাজ পড়ে, তারে বলা হইল, বাবা শুধু জুমার নামাজ পড়লে তো হবে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। মাশাআল্লাহ, আপনি বলার আগে জুমার নামাজটা পড়তো, বলার পরে জুমার নামাজও বাদ দিস। ওর অ্যাক্টিভিটিস, ওর কর্ম, ওর কথা, এর দ্বারা বোঝা যায় ওর হেদায়েত পাওয়াটা কঠিন। ঠিক কিনা বলেন?
আল্লাহ চাইলে সব। কারে বেটা বলদ আমার জুতা হারায় গেছে এই জন্য ইন্নারিল্লাহ বললাম। কই যে জুতা হারাইলেও ইন্নারিল্লাহ পড়তে হয় এটা তো জানতাম না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, এরা জানেই না যে এই দোয়া যে কোনো ছোট বড় মুসিবতে পড়তে হয়। জুতা হারাইছে ইন্নালিল্লাহ, একটু কাটার খোসা লাগছে ইন্নালিল্লাহ, একটু কষ্ট লাগছে সামান্য ইন্নালিল্লাহ, এটা সবের মুমিনের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখায় দিয়েছেন, সহিহ মুসলিমের মধ্যে আসছে দোয়াটা। ছোট্ট একটা ঘটনা, আর এই দোয়াটা শিখে আমরা আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সাথে বিবাহের পূর্বে ওনার স্বামী ছিলেন আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আর আবু সালামার সংসার খুব ভালো মতো চলতেছিল। আমার কাছে স্বামী হিসাবে আবু সালামা ছিল সর্বোত্তম, কারণ তিনি ছিলেন প্রথম দিকের হিজরতকারীদের একজন। পরবর্তীতে আমিও তার কাছে মদিনায় চলে আসলাম। আসার পর দুইজনের সংসার, তার কোনো আপনজন মদিনায় নাই, আমারও কোনো আপনজন মদিনায় নাই, স্বামী স্ত্রী আর সন্তান আর কেউ নাই। আবু সালামা প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বের হয়, নবীজির কাছে প্রতিদিন কিছু সময় দিয়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর নবীজির কাছ থেকে যা কিছু শিখে আসে, বাসায় আসার পর সেটা আবার আমাকে শিখায় দেয়। এইটা সাহাবাদের একটা সুন্নাত। সাহাবারা নবীজির কাছ থেকে যা শিখতেন বাসায় এসে ওইটা আবার ঘরওয়ালিদেরকে শিখায় দিতেন। কারণ আমরা যখন জুমার দিন মসজিদে থাকি, অনেক গুরুত্বপূর্ণ কথা খতিব সাহেবেরা আমাদের বলেন। আমরা যখন নামাজের জন্য আসি, আমাদের ঘরের মানুষেরা আমাদের জন্য রান্না বান্না করে। মাইক চললেও, ইচ্ছা থাকলেও রান্না বান্নার ধ্যান খেয়ালে থাকায় কথা বোঝার শোনার সময় হয় না। এজন্য আমাদের উচিত মসজিদ থেকে আমরা যে কথাগুলা শুনবো এগুলা বাসায়ও পৌঁছায়া দেওয়া। এটা সাহাবাদের একটা আমল, আমরা করবো ইনশাআল্লাহ। করা যাবে না? বরং আমরা কি করি জানেন? আমরা করি পুরো উল্টাটা। খতিব সাহেব বয়ান করছে, নবীজির সিরাত নিয়ে বয়ান করতেছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা, নবীজির দাম্পত্য জীবন কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন স্ত্রীদের গায়ে, কোন খাদেমদের গায়ে উনি কোনদিন হাত তুলেন নাই, প্রহার করেন নাই। স্ত্রীদের এবং খাদেমদের কখনো তিনি কি করেন নাই? মারে নাই, পিটানি দেন নাই। বিনা কারণে ধমক দিয়েও নবীজি কথা বলেন নাই। কয়েকটা ক্ষেত্রে নবীজি ধমক দিয়েছেন, তাও জটিল ক্ষেত্রে। এছাড়া স্ত্রীদের আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সহমর্মিতার প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। খতিব সাহেব বললেন, সুতরাং আমরা আমাদের স্ত্রীদের প্রতি সহমর্মী হব, তাদের সাথে ভালো আচরণ করব। আমরা বললাম ইনশাআল্লাহ। বইলা টইলা বাড়ি আসছে। আসার পরে দুপুরে খানা খাইতে দিছে। তরকারি রান্না করছে, ভুলে লবণ দিতে মনে নাই, লবণটা পাশেই আছে। একটু লবণ নিলে যেই সমস্যা সেটা দূর হয়ে যায়। আমরা কি করি? দেখ, নামাজ পড়া দুপুরে সপ্তাহে একটা দিন শুক্রবার বাড়িতে খাই, তাও আবার তরকারিতে লবণ হয় নাই, জানমান শেষ। কি করলা এইসব রান্না বান্না? একটু আগে খতিব সাহেব ওয়াজ করলো কি, আমরা খতিবের ওয়াজ বাসায় আইসা বলা তো বহুত দূরের কথা, খতিব সাহেব যেই বয়ান করেন তার উল্টাটা আমল করি বাসায় আইসা। ঠিক কিনা? সেজন্য উচিত যখন আমরা কোনো কথা শুনবো, বাসায় আইসা আমাদের ঘরের মানুষদেরকে সেই কথাগুলা আমলগুলা জানায় দিব। আবু সালামা প্রতিদিনকার নাই আজকেও বাসায় আসলো, কিন্তু আজকে চেহারাটা বড় হাস্যোজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আজকে তোমার চেহারাটা এত হাস্যোজ্জ্বল দেখা যায়, কারণটা কি? আবু সালামা বলে, ও উম্মে সালামা,
আজকে নবীজি আমাদেরকে এমন একটা দোয়া শিখায় দিছে, বিপদ আপদ মুসিবতে পড়ে ওই দোয়াটা যদি কেউ আমল করে, মুসিবতের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরায়া দিবে। গুরুত্বপূর্ণ একটা দোয়া। এই দোয়াটা এমন এক দোয়া, আমরা কিছু দোয়া শিখি শুধু কোরআন থেকে, কিছু দোয়া শিখি শুধু হাদিস থেকে, কিন্তু এই দোয়াটার প্রথম অংশ শিখিয়েছেন আল্লাহ, দ্বিতীয় অংশ শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন কেউ বিপদ আপদ বালা মুসিবতে পতিত হবে, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। বিপদ আপদ মুসিবতে এই দোয়া যে পাঠ করবে, নবীজি বলেন সে মুসিবতের দ্বারা যা হারিয়েছে তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটা শিখা রাখছে। তিনি বলেন, আমি একদিন ঘরের কাজ করতেছি, হঠাৎ করে একটা লোক দৌড়ে এসে আমাকে বলল, ও উম্মে সালামা, দুঃসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার তো ওই মুহূর্তে ওইটা ছিল সবচাইতে বড় মুসিবত, কারণ আপনজন কেউ নাই, সন্তান আছে আর স্বামী স্ত্রী দুইজন। বলেন তো, এই পরিস্থিতিতে যদি আমাদের সমাজের কোনো নারী, কোনো বোন, কোনো মা যদি এই পরিস্থিতির সম্মুখীন হয়, ইন্না লিল্লাহ পড়া বহুত দূর, বরং স্বামীর মৃত্যুর কারণে সে আল্লাহকে দোষারোপ করা শুরু করবে। হায় হায় কইয়া কি করবে জানেন? আল্লাহ, আপনি কি আর কারো স্বামীরে দেখেন নাই? হায় আল্লাহ, এই মাসুম বাচ্চাটার কি হইব? আল্লাহ, কি খাইয়া বাসমু? কি করলেন আপনি? কি করলেন? যত দোষ আল্লাহরে দেওয়া শুরু করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর মৃত্যুর খবর শুনলেন, হাই হুতাশ করেন নাই, চিৎকার করেন নাই। নবীজির ওই শিখায়া দেওয়া দোয়াটা তার মনে পড়ে গেল। তিনি সাথে সাথে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ হইল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তার নিকটেই প্রত্যাবর্তন করব, মানে তার কাছেই ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদের প্রতিদান দেন। শুধু তাই না, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যা হারাইছি তার চাইতে উত্তমটা ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা দোয়া করছে কি, আল্লাহ স্বামীরে হারাইছি, ওনার দোয়াটা তো এই উদ্দেশ্যে, স্বামীরে হারাইছি, এর চাইতে উত্তম স্বামী আমারে দেন। ইদ্যৎকালীন সময় শেষ, অভাবের সংসার, চতুর্দিক থেকে ওনার কাছে বিবাহের প্রস্তাব আসে। তিনি দেখতে অনেক সুন্দরী ছিলেন। প্রস্তাব আসে, অভাবের সংসার, কষ্টের সংসার, তিনি সকলের প্রস্তাব একে একে ফিরাইয়া দিলেন। কারণ কি? তিনি বলেন, যারা প্রস্তাব দিয়েছে প্রত্যেকেই ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আল্লাহর কাছে চেয়েছি আবু সালামার চাইতে উত্তম স্বামী। যারা প্রস্তাব দিয়েছে সকলেই ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের কাউকে আমার আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। কারণ আমি তো দোয়া করছি, উত্তমটা দরকার আমার। এভাবে কষ্টের সংসার চলতেছে উম্মে সালামার। সহিহ মুসলিমের মধ্যে যেই বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে বিবাহের প্রস্তাব পাঠায়া দিয়েছেন।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহের প্রস্তাব, তিনি হাও বলেন না, নাও বলেন না। কারণ লজ্জা এটা নারীর বেশি থাকার দরকার। কারণ যেই নারীর মধ্যে লজ্জা নাই, লজ্জাহীন, সে সমাজে ৭০ জন জঘন্য পুরুষের চাইতেও বেশি খারাপ। একটা খারাপ নারী একটা সমাজ না, একটা জাতিকে পুরা ধ্বংস করে দিতে পারে। একটা খারাপ নারী একটা সমাজ না, একটা দেশও না, একটা জাতিকে পুরো ধ্বংস করে দিতে পারে, সে যেই হয় হোক। লজ্জায় উনি হা বলেন না। আবার প্রস্তাব কি সাধারণ কেউ দিছে? না বলা যাবে? না বলা যাবে না। তিনি কি করলেন? তিনি বললেন, শোনেন, আমার অনেক জিদ, আমার অনেক রাগ, হয়তো আমার এই জিদ, আমার এই রাগ নবীজির জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে। আবার আমার একটা সন্তান আছে, বিবাহের পরে আমার এই সন্তানের কি হবে? নবীজির পক্ষ থেকে জানায় দেওয়া হলো, ও উম্মে সালামা, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার এই রাগকে স্বাভাবিক করে দিবে। তোমার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তার জন্য উত্তম ব্যবস্থা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যুর পর আমি নবীজির শিখায়া দেওয়া দোয়াটা পাঠ করলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার আল্লাহ আমার এই দোয়াটাকে কবুল করবে। আমার আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছে, আমি স্বামী আবু সালামাকে হারিয়েছি, আর আল্লাহ তাআলা আমাকে স্বামী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। সেজন্য আমরা মুসিবতে এই দোয়াটার আমল করব। এটা হলো প্রাথমিক আলামত। বিপদে পড়ার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি কারো শিখতে মন চায়, অনেকের হয়তো মুখস্থ হয়েছে, শিখতে যদি মন চায় ওলামায়ে কেরামের কাছ থেকে শিখা নেবেন। দেখেন, আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সবর হলো বিপদের প্রথমে। আর আমরা সবর করি যখন আর নিজে কুলাইয়া না পারি। আমি আমার সব প্রচেষ্টা করার পর ফোন যেই সব জায়গায় দেওয়ার দরকার সবগুলোর খুঁজা টুইজা যখন আর না পারি, এবার কি করি? আল্লাহ আপনি যা করেন। এই সবরের কোনো দাম নাই। সবর, সবরের প্রাথমিক আলামত হলো বিপদে পড়লেই সে আগে ইন্না লিল্লাহ বলে, ঠিক কিনা? এই আমলের অভ্যাস আমরা করব। যদি করি, অভ্যস্ত হই, সবের বান্দাদের তালিকায় নামটা উঠে যাবে। সুবহানাল্লাহ। এবার লাভ কি হইল? 2 মিনিটে শেষ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, যারা বিপদ আপদ মুসিবতে পতিত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, নবীজির শিখায়া দেওয়া আমল করে, আল্লাহর শিখায়া দেওয়া আমল করে, এরা সাধারণ মানুষ নয়, বরং তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে বিশেষ অনুগ্রহ আর দয়া। বিশেষ অনুগ্রহ আর দয়া কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়া লাগে। ইমামের পেছনে যখন পড়ি, ইমাম পড়ে, ইমামের কেরাত মুসল্লির কেরাত। একা যখন পড়ি নিজে পড়ি, কিন্তু প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগেই লাগে, ঠিক না? ইমাম পড়ুক আর আমি একা যখন পড়ি, একা পড়ি, পড়তেই হয়। ইমাম এই সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে নিজেও পড়ি, ইমাম সাহেবও পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শিখায়া দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়াত দান করেন, তথা সিরাতে মুস্তাকিমের পথ দর্শন দেন এমন নয়। ব্যাখ্যার দিকে গেলে লম্বা সময় যাবে। সোজা কথা, সিরাতে মুস্তাকিমের উপরে অটল রেখে গন্তব্যে পৌঁছায়া দেন, এই দোয়া আল্লাহর কাছে বলি। তার মানে কি, আমাদেরকে আপনি হেদায়েতের উপরে পরিচালিত করেন। এই দোয়া প্রত্যেক নামাজে করি। আর আল্লাহ কি কয় শুনেন, যারা সবের বান্দা তাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আর দয়া থাকার কারণে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, ওই মানুষগুলাই হলো সৎ পথ প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। যেই মানুষগুলার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে এই মানুষগুলা সৎ পথ প্রাপ্ত মানুষ, তাহলে এই মানুষগুলা কতই না দামি মানুষ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদাময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহমাখা হাত আপনার দরবারে তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন। আগামী দিন ওই প্রোগ্রাম বাকি আছে, আল্লাহ সুন্দরভাবে সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা খানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করেন। কে কোন আশায় সাহায্য করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, তাম দুনিয়ার মুসলমানদের জানমাল ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করেন। জালেমদেরকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। আয় আল্লাহ, অত্র প্রতিষ্ঠান সহ তাম দুনিয়ার সকল দ্বীনি মাদারেসগুলা সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, এলাকার যুবকেরা মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ, যুবকগুলাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে। আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আয় আল্লাহ, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে, কোরআনের ছাত্র আছে, কোরআনের শিক্ষক আছে, মুসাফির আছে, দাড়ি পাকা অনেক মুরব্বী আছে, যুবক আবেদ আছে, নাবালক মাসুম বাচ্চা আছে। যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলা আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন।
যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। বেকার যারা আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন ইয়া রব্বানা আলামিন। সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। বেনামাজিদেরকে নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়েন। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়েন ইয়া রাব্বাল আলামিন। সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখেন। আয় আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে যখন মালাকুল মাউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ, আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله